চলন্ত বাসে বন্দুক ঠেকিয়ে ডাকাতির অভিযোগ। কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত ফালাকাটা সংলগ্ন সতীশের হাট এলাকায় ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। পাশাপাশি গুলি চালানোর অভিযোগ, যাত্রীদের কাছ থেকে সর্বস্ব লুট করে নেওয়ার অভিযোগ। ইতিমধ্যে কোচবিহার জেলা পুলিশের বিরাট পুলিশ বাহিনী সহ কোচবিহার পুলিশ সুপার ঘটনাস্থলে। পাশাপাশি কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব তথা নর্থ বেঙ্গল স্টেট কর্পোরেশনের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ঘটনাস্থলে উপস্থিত। ঘটনাটা কি হয়েছিল? ওটা ফালাকাটার ঠিক কোথা থেকে উঠলো আমি ঠিক এক্স্যাক্টলি বলতে পারছি না। তো ওরা ওঠার পরেই মানে মাস্ক পরা ছিল ছেলেগুলো, মাথা ঢাকা ছিল, ওদের দেখেই সাসপিশিয়াস মনে হচ্ছিল। তারপর ওরা যখন উঠলো কিছু মানে গোকসাডাঙ্গা পার হওয়ার পরেই ওরা সামনের দিকে আসছে, একটা ছেলে হাত আমার এখানেও লাগলো। ওরা এগিয়ে আসলো, আসার পরেই ওরা মানে ফায়ারিং মানে বন্দুক দিয়েই করছে, ফায়ারিং করলো। একটা ছেলে কুড়ুল নিয়ে দাঁড়িয়ে আছে, বলছে কেউ যদি চিৎকার করো তাহলেই মারবো। মানে খুবই ওরা ইয়ে করছিল। তারপরে ওরা ফায়ারিংও করলো, তারপরে গাড়ি থামিয়ে তারপরে ওরা বেরিয়ে একটা গাড়ি নিয়ে চলে গেল। কারো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো? ক্ষয়ক্ষতি তো হয়নি, কিন্তু একজন পেছন থেকে হয়তো লাফ দিয়ে পালানোর চেষ্টা করেছিল, মানে প্যাসেঞ্জারই ছিল, ভয়ে লাফ দিয়ে পালানোর চেষ্টা। আপনি কি এই বাসের যাত্রী? আমি এই বাসেরই যাত্রী। আমি আমার নিজের গলার চেন আমি ছিঁড়ে আমি মানে আংটি খুলে সব ভাবছিলাম যে আমাদের থেকেও হয়তো নিয়ে নেবে। ঠিক ন্যায় নাই তো? না, ঠিক আছে। আপনি বিহারে এ ধরনের ঘটনা বহুদিন বাদে আমরা রাতের অন্ধকারে দুই একটি এরকম ডাকাতির ঘটনা শুনেছি, কিন্তু দিনের আলোয় এরকম রাস্তার গাড়ি দাঁড় করিয়ে ডাকাতি, সেটা একটু ভাবাচ্ছে। পুলিশ প্রশাসন ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছে। দূরপাল্লার একটি গাড়ি মহাপ্রভু, যেটি নবদ্বীপ থেকে কোচবিহার প্রতিদিন যাতায়াত করে, সেখানে মাঝপথে যাত্রী সেজে কিছু দুষ্কৃতী উঠলো এবং তারপরে তারা ফাঁকা রাস্তায় এসে ড্রাইভারকে মারধর করে, খালাসিকে মারধর করে যাত্রীদের জিনিসপত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল। এটা খুবই একটা আতঙ্কের বিষয়। কেন এমনটা হলো, কারা করলো, কারা এর পেছনে জড়িয়ে রয়েছে, তার সবটাই পুলিশ খতিয়ে দিয়েছে। জেলা পুলিশ সুপার, এডিশনাল পুলিশ সুপার তারা নিজেরাই এসেছে, তদন্ত করছে। গাড়ির খালাসি অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলছে। ড্রাইভার অসুস্থ বলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখানকার স্থানীয় মানুষ সূত্রে আমরা খবর পাই, আমরাও ছুটে আসি, আমরাও খোঁজ নেওয়ার চেষ্টা করছি। আমি নিজেও যেহেতু পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে, আমাদেরও দূরপাল্লার গাড়ি প্রতিদিন কলকাতা, বালুরঘাট বিভিন্ন রুটে চলে, রাত্রে চলে। তো আমরাও ওটা ভাবছি যে আগামী দিনে পুলিশের সঙ্গে কথা বলে কী পদক্ষেপ বা কীরকম প্রিকশনস নেওয়া যায়, অর্থাৎ গাড়িতে সিকিউরিটি এনহান্সমেন্ট রাখা, সিসিটিভির সংখ্যা বাড়ানো এবং প্রত্যেকটা পুলিশ স্টেশন এবং জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা, রাত্রি গাড়িগুলোর গতিবিধির উপর তারাও যাতে নজরদারি রাখে, এই বিষয়টা নিয়ে আমরা ভাবছি এবং পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হবে। এ ধরনের ঘটনা আর যাতে না ঘটে সেটাও আমাদের আগে থেকেই প্রিকশনস দিতে হবে। তবে আমি আশা করছি পুলিশ যেভাবে তৎপর হয়েছে, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত বা কারা দুষ্কৃতী সেটা খুঁজে বের করা সম্ভব। এই যে বারে বারে প্রশ্ন হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ে, ফের একবার তো দিনের বেলা এরকম একটা ঘটনা, বন্দুক নিয়ে সব মানুষের হাতে হাতে বন্দুক চলে আসছে, অস্ত্র চলে আসছে, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে না পুলিশের ভূমিকা? না, আইন শৃঙ্খলার প্রশ্ন নয়, বিষয়টা হলো একটা উদ্বিগ্নতার পরিবেশ তৈরি হচ্ছে। কেন এমন ঘটনা দিনের বেলায় ঘটছে, এটা আমাদের ভাবাচ্ছে। নিশ্চিত প্রশাসন এই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবে। কোথা থেকে দুষ্কৃতীরা আসছে, তাদের হাতে অস্ত্র কীভাবে আসছে, সবটাই তারা খতিয়ে দেখছে। আমরা আশা করি পুলিশ আরও বেশি তৎপর হয়ে অস্ত্র উদ্ধার করুক এবং দুষ্কৃতির এই ধরনের ঘটনার সঙ্গে কারা যুক্ত বা কাদের লিঙ্ক রয়েছে সেই বিষয়গুলো তারা যথোপযুক্তভাবে উদ্যোগ নিয়ে সেগুলোকে ধরুক এবং একটা যে বাতাবরণ, শান্তির বাতাবরণ রয়েছে সেটাকে এস্টাবলিশ বলা হচ্ছে যে বন্দুক নিয়ে এসেছিল, এটাও শোনা যাচ্ছে। একটা ফাঁকা আওয়াজ কেউ শুনেছে, তো সেটা এখনও পুলিশ কনফার্ম করতে পারছে না। আমরাও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলছি, সকলে বলছে যে তারাও একটা আওয়াজ শুনেছে, কিন্তু কেউ আহত হয়নি গুলির দ্বারা, কিন্তু ড্রাইভারকে মেরেছে এটা জানতে পারা গেছে।